আজ দেখো একটা পার্ল অ্যানিভার্সারি কেকের সম্পূর্ণ ডিজাইন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা ছিল 30 বছরের একটা অ্যানিভার্সারির কেক। পার্ল অ্যানিভার্সারি কেন বললাম? 30 বছরের অ্যানিভার্সারি কেককে নাকি পার্ল অ্যানিভার্সারি বলা হয়, তাই এটা পার্ল অ্যানিভার্সারির কেকই নামে পরিচিত। যিনি আমাকে অর্ডার করেছিলেন উনি এই কথাটাই বলেছিলেন। দেখো, আমার কিন্তু জানা ছিল না যে 30 বছরের অ্যানিভার্সারিকে পার্ল অ্যানিভার্সারি বলা হয়, আর তার মধ্যে পার্ল মানে মুক্তোর মতন সমস্ত কেকটা ডেকোরেশন করা হয়। উনি শুধু চেয়েছিলেন কেকটা যেন একেবারে মুক্তোর মতন ডেকোরেশন করা থাকুক, আর কেকটা আমি সেভাবেই করে দিয়েছি। ওনাদের খুবই পছন্দ হয়েছে। দেখো, এটা 1 পাউন্ডের কেকের অর্ডার ছিল, হোয়াইট ফরেস্ট ফ্লেভার ছিল। এখানে 2টো ডিম দিয়ে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলো করে নিয়েছি। বিট করে দেখো স্টেনারের সাহায্যে ময়দাটাও মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি ওটিজিটা অবশ্যই অন করে দিয়েছিলাম ময়দার সাথে ডিমের ফোমটা মেশানোর আগে। নাহলে কিন্তু ওটিজি প্রিহিট না হলে পারফেক্ট ভাবে একটা স্পঞ্জ রেডি হবে না। তোমরা যারা গ্যাস ওভেনের মধ্যে কেকটা বেক করতে চাও অবশ্যই কিন্তু গ্যাস ওভেনটাও প্রিহিট করে নিতে হবে। এরপর দেখো, আমি একটা 6 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে। তার মধ্যে সমস্ত ব্যাটারটা খুব ভালো করে ঢেলে নিয়েছি। আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে চলে এসেছে। আমি এটা ডিমোল্ড করেও তোমাদের কাছে লেয়ার কাট করে দেখিয়ে দিচ্ছি। এটা আমি 4টে লেয়ারে ভাগ করেছিলাম, কারণ কেকটা একটু হাইটের হওয়ার দরকার ছিল। উনি যে কেকের পিকচারটা আমাকে পাঠিয়েছিলেন, কেকের হাইটটা অনেকটাই ছিল। আমি এখানে 6 ইঞ্চির মোল্ডে কেকটা বানিয়েছি, কিন্তু হাইট অনেকটা যেহেতু স্পঞ্জের হয়েছে তাই আমি 4টে লেয়ারে সুন্দরভাবে ভাগ করে নিয়েছি, আর খুব সুন্দর করে কিন্তু সমানভাবে ভাগ করেছি। এরপর দেখো, বোর্ডের মধ্যে আমি প্রথমেই একটা স্পঞ্জ বসিয়ে দিয়েছি, সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। খুব ভালো করে কিন্তু সুগার সিরাপ দিয়ে সোপ করে নিতে হবে। এরপর পরিমাণ মতন আমি ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিমটা প্যালেট নাইফের সাহায্যে চারিদিকে স্প্রেড করে নিয়েছি দেখো। এরপর হোয়াইট, যেহেতু ফরেস্টের কেকটার অর্ডার ছিল, ফ্লেভার ছিল হোয়াইট ফরেস্ট, তাই হোয়াইট চকলেট গানা সেখানে দিয়ে দিয়েছি। আর উপর থেকে হোয়াইট চকো চিপস ভরে ভরে আমি লেয়ারের মধ্যে দিচ্ছি। খুব সুন্দর করে কোয়ালিটি মেনটেন করে কাজগুলো করছি। তোমরা যারা নতুন কেক বানাচ্ছ, এরকম ধরনের লেয়ারে কি ইউজ করবে বুঝতে উঠতে পারো না, তো তোমরা আমার এই ভিডিওর অংশটা দেখে পারফেক্ট ভাবে একটা কেকের লেয়ারিং আনতে পারবে আশা রাখছি। দেখো, একই রকম ভাবে আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি, আর খুব ভালো করে ক্রিমটা চারিদিকে স্প্রেড করে নিলাম। ক্রিম কিন্তু এদিক সেদিক উঁচু নিচু করে রাখা যাবে না, একেবারে সমানভাবে স্প্রেড করে নিতে হবে। দেখো, আবারও পরিমাণ মতন আমি এখানে চকলেট গানাশ দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ভরে ভরে। আবারও চকো চিপস দিচ্ছি। চারিদিকে কিন্তু চকো চিপসটা যেন স্প্রেড করে থাকে সেদিকে লক্ষ্য রাখবে, কারণ কেকটা কাট করার পর যখন মুখের মধ্যে পড়বে, তখন এই চকো চিপস গুলো যখন মুখের মধ্যে বাইট করবে খুব টেস্টি লাগে। বিশেষ করে এই হোয়াইট চকো চিপস গুলো ভীষণ টেস্টি। দেখো, আমি তৃতীয় স্পঞ্জটাও এখানে বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। ক্রিম দিয়ে দিয়েছি, আর ক্রিমটা চারিদিকে প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে নেব। আর একেবারে দেখো, আমি ক্রাম কোটিং করে নিয়ে চলে যাচ্ছি, যাতে আমার কাজটা করতে খুব সুবিধে হয়। আবারও দেখো, আমি এখানে চকলেট গানাশ দিয়ে দিয়েছি, গানাশটা চারিদিকে স্প্রেড করে নিলাম। তোমরা এইভাবে কোয়ালিটি মেনটেন করে কাজ করবে, কাজগুলো খুব সুন্দর হবে, আর কেকটা খেতেও ভালো হবে, প্লাস তোমার বিজনেসও খুব ভালোভাবেই গ্রোথ করবে। দেখো, একেবারে আমি লাস্ট লেয়ারটা বসিয়ে দিয়েছি, আর ভালো করে সোপ করবে কিন্তু, নাহলে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ফেটে যাবে চারিদিক থেকে। অনেকেরই কেকের মধ্যে প্রবলেম আসে যে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে গেছে, প্লাস কেকটার চারিদিকটা ফেটে গেছে। তাই সব সময় বলবো, কেক ভালোভাবে কিন্তু কেকের স্পঞ্জ সুগার সিরাপ দিয়ে সোপ করে নেবে, তারপরেই কিন্তু ফ্রিজের মধ্যে রাখবে। খুব ভালো করে দেখো, এখানে আমি সোপ করে কিভাবে লেয়ার গুলো করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর কেকটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ক্রাম কোটিং করে 30 মিনিটের জন্য। এরপর কেকটা বের করে এনে দেখো, খুব সুন্দর করে একটা পিঙ্ক কালার, খুব সুন্দর একটা পিঙ্ক কালার, যেটা আমি বার্গেন্ডি কালার আর যে ডিপ যে রয়্যাল যে পিঙ্ক কালারটা হয় সেটা 1 ড্রপ, আর এখানে বার্গেন্ডি কালার 2 থেকে 3 ড্রপ মিশিয়ে এরকম একটা কালার এনেছি।
পুরোটাই কিন্তু পিঙ্ক কালারের উপর বেশ করে এই কালারটা আসছিল না, কারণ উনি যে আমাকে ছবিটা পাঠিয়েছিলেন এভাবে একটু বার্গেন্ডি প্লাস পিঙ্কের উপরেই ছিল। তো সেই অনুযায়ী দেখো আমি দুটো কালার মিক্স করে এখানে এরকম ধরনের একটা পিঙ্কের কালারটা এনেছি। খুব ভালো করে অল্প অল্প করে ক্রিম দিয়ে আমার এখানে কেকটা ফিনিশিং হয়ে যাচ্ছে, কারণ আমি কেকটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য সেট করবার জন্য। আমি তোমাদেরকে সবসময় বলি এরকম কেকের ফিনিশিং আনবার জন্য অল্প ক্রিমে আর খুব ভালোভাবে কম সময়ে তো একটা কাজ করবার জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু ক্রাম কোটিং করার পর ফ্রিজের মধ্যে কেকটা সেট করতে রাখতে হবে 30 মিনিট। ধীরে ধীরে দেখো উপরের অংশ থেকেও আমি ক্রিমগুলো তুলে নিয়ে প্যালেট নাইফটা বারবার ক্লিন করে নিয়েছি, আর সাইডের অংশ থেকে বোর্ডটা আমি খুব সুন্দর করে কিচেন রুমাল দিয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আমি ১ বাটি পাল দিয়ে এখানে কেকটা ভরিয়ে তুলবো। কেকটা আমি ৫ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখেছিলাম। বেশি সময় কিন্তু সেট করানো যাবে না। তাহলে কিন্তু এই পালগুলো যে ইউজ করছি হোয়াইট কালারের, কখনোই কেকের মধ্যে আটকাতে থাকবে না বা আটকে যাবে না। বারবার বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। দেখো আমার ৫ মিনিট রেখেছিলাম আর কেকটা এত সুন্দরভাবে ফিনিশিং হয়েছে। এমনিতেই চলে আসছে, লাগছিল না। ছোটগুলো লেগে যাচ্ছিল। বড়গুলো আমাকে কিন্তু হাত দিয়েই কাজটা করতে হচ্ছিল। তোমরা কিন্তু এভাবেই কাজগুলো করে নিও। আমি যেটা বলছি যে টিপস গুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো ফলো করো। দেখবে পারফেক্ট ভাবে তোমরা কিন্তু কাজগুলো করতে পারবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা এরকম নতুন নতুন ভিডিওর জন্য। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। আর দেখো তোমাদের অ্যানিভার্সারি কিংবা বার্থডেতে এরকম একটা পাল দেওয়া কেক অবশ্যই বানিয়ে ফেলো। প্রিয় মানুষদের খুশি করে দিও। আর অর্ডার এলে তো অবশ্যই অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। দেখো এখানে আমি ধীরে ধীরে চারি অংশে পালগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। এক জায়গায় অনেকটা দিয়ে ফেলো না, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আর বড় যে পালগুলো লাগছিল না সেগুলো আমি হাতের সাহায্যেই কিন্তু বসিয়ে দিচ্ছিলাম। ছোট, বড়, মাঝারি অনেক রকমের পালের ডিব্বা আমার কাছে আছে, আমি কিনে এনেছিলাম। সেগুলোই আমি মিক্স করে নিয়ে একটা বাটির মধ্যে এখানে কাজটা করছি। তোমরা কিন্তু এই পালগুলো বেকারির দোকানেই পেয়ে যাবে। এরপর এখানে একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি দেখো, যে রিয়েল রোজ আমি ইউজ করব। এখানে হোয়াইট কালারের রোজ দুটো ছিল, ব্যাঙ্গালোর রোজ, আর রেড কালারের রোজগুলো ছিল এমনি লোকাল যে রোজগুলো পাওয়া যায় সেগুলোই। উনি বলেছিলেন এভাবেই করতে। তো এখানে রোজের যে বোঁকাটা বা ডাঁটিটা থাকে তার মধ্যে দেখো আমি এখানে চকলেট লাগিয়ে নিচ্ছি। রেড কালারের চকলেট নিয়ে আমি একটু কাজ করছিলাম। তো সেই রেড কালারের চকলেট দেখো পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে খুব ভালো করে এখানে গোলাপ ফুলের ডাঁটিগুলোতে লাগিয়ে নিচ্ছি। এখানে কোনো কিন্তু ফয়েল আটকে নিচ্ছি না। এই টেকনিকটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো রিয়েল ফ্লাওয়ার দিয়ে যখন কেকটা ডেকোরেশন করবে। অসাধারণভাবে একটা ভালো টেকনিক, যেটা ব্যবহার করার পরেই বুঝতে পারবে। অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে সেট করে নেবে এখানে চকলেটটা লাগানোর পর। তারপরেই কিন্তু যখন চকলেটটা শক্ত হয়ে যাবে এই ডাঁটিগুলোর সাথে, তারপরেই কিন্তু কেকের ডেকোরেশন করে নিও। দেখো প্রত্যেক কটাই আমার খুব ভালো করে এম প্রলেপ দেওয়া হয়েই গেছে। আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এই ছোট ছোট টেকনিক গুলো মাঝে মাঝে মাথা থেকে উদ্ভব হয়। তো সেগুলোই অ্যাপ্লাই করে নিই, যে বারবার ফয়েল প্যাক ইউজ করব না। তো একবার চকলেট দিয়েই বানিয়ে নিই। হাতের কাছে চকলেট ছিল। দেখো চকলেট দেওয়া ফ্লাওয়ার গুলো সেট হয়ে গেছে। এদিকে কেকটাও আমার খুব সুন্দর করে সেট হয়ে গেছে ফ্রিজের মধ্যে। এই পর্যায়ে আমি চকলেট দেওয়া ফ্লাওয়ার গুলো খুব ভালো করে কেকের উপর ডেকোরেশন করে নিচ্ছি। উনি ৬টা ফ্লাওয়ার এখানে ইউজ করতে বলেছিলেন। উপরে দুটো রেড কালারের আর একটা হোয়াইট কালারের, নিচেও দুটো রেড কালারের আর একটা হোয়াইট কালারের। সেভাবেই আমি করে দিয়েছি। কেকটা অসাধারণ দেখতে হয়েছিল। ফাইনাল লুক দেখে ওনারাও বলেছিলেন খুব সুন্দর হয়েছে কেকটা। আর কেকটার টেস্টও খুব ভালো ছিল। বিশেষ করে ওনাদের ক্রাইটেরিয়া ছিল যে এখানে যেন পারলে ভরা থাকে, এই মুক্তগুলো দিয়ে যেন কেকটা ভরা থাকে। ওনারা আরেকটা বলেছিলেন যে কেকের উপর আমি যেন বাংলার যে শুভ বিবাহ বার্ষিকী লেখা ট্যাগটা ওটা বসিয়ে দেই। আমি সেই মতন কাজ করেছি। ওনাদের কেকটা খুবই ভালো লেগেছিল। এই ডিজাইনটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। কেকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের।